ভিডিও আবার করা হয় তাদেরকে আজকের এই সমাবেশ থেকে জানাতে চাই, আপনারা অবিলম্বে এইসব পণ্য রাখা এবং বিক্রয় করা বন্ধ করেন। আমরা আপনাদেরকে শান্তিপূর্ণভাবে জানাতে চাই। সম্মানিত ময়মনসিংহবাসী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার সকলের একটি বিশেষ বার্তা আজকে সবাই এখান থেকে জেনে নিন। বিগত 16 বছর হাসিনা আহ্বান এই মুহূর্তে আমাদের এক ছোট্ট বাচ্চা সে কিছু স্লোগান দেওয়ার প্রয়াস করেছে, তার নেতৃত্বে আমরা কিছু স্লোগান দেবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের মধ্যে মহানগর শিবির সভাপতি বদর হচ্ছে আমাদের ঐতিহাসিক 17 রমাদান। গত বদর দিবসে আমরা বলে দিতে চাই, মুসলমানদের জন্য বদর থেকে, মুসলমানদের জন্য উহুদ থেকে, মুসলমানদের জন্য বন্দক থেকে করেছে। মুসলমানরা তো ঘুমাতে পারে না। আপনারা জেগে উঠেন, এই নির্যাতন ফিলিস্তিন থেকে শুরু হয়েছে। ভাই সবাই জিজ্ঞাসা করছি, ভাই একটু দয়া করে দয়া করে একটু সবাই বসে যান প্লিজ। ভাই ভাই আমরা যেটা আসছি, আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ। ভাই একসাথে কাজ করে সবাই কোনো সময় সফলতা আসে না। ভাই আপনাদের কাছে আন্তরিক আবেদন থাকবে। হ্যালো, আমরা একটু জায়গাটা বড় করবো। হ্যাঁ, আমরা পিছনের দিকে যাবো সবাই। হ্যাঁ, বড় করবো। সবাই যদি একসঙ্গে অংশগ্রহণ করতে চাই তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা চাই একটি মঞ্চ হোক, এখানে একাধিক মঞ্চ হলে এখানে বিশৃঙ্খলা আমরা চাই না। তাই প্লিজ আমরা সবাই নিজেকে একটু প্রশ্ন করি, আজকে আমরা এখানে কেন আসছি? আমরা ইমানের প্রত্যেকটা মাইক্রোফোন একসাথে করে ফেললে মনে হয় ভালো হবে। দেন দেন আসসালামু আলাইকুম। কারণ আমরা আমেরিকার মানসিক দাসত্বে শৃঙ্খলাবদ্ধ হয়ে আছি। আমেরিকা আমাদেরকে শিখাইছে, কিন্তু আমরা করতে পারি নাই। কিন্তু আমরা সর্বনিম্ন স্তরে যে পর্যায়ে আছে, আমরা প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করছিলাম। কিন্তু আমরা প্রতিবাদ করতেছি আপনাদের জন্য। এই যে থেকে জানাতে চাই, আমরা আপনাদেরকে শান্তিপূর্ণভাবে জানাতে চাই, বাংলাদেশের মুসলমান ইসরায়েলের পণ্য বাংলাদেশে গ্রহণ করবে না এবং
চূড়ান্ত বিজয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের হয়েছিল, মুসলমানের হয়েছিল। সবাই খালি ভাই। সম্মানিত ময়মনসিংহবাসী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, কথা বললেই সে জঙ্গি। আপনারা কি ভুলে গিয়েছেন? কালেমার পতাকা আনলেই সে জঙ্গি। এখন পর্যন্ত আমাদের পূর্ববর্তী এক ভাই বলে গিয়েছেন, এখনো তাদের কিছু দালাল মুক্তমন্ডে পরাজিত হয় না, মুক্তমন্ডে পরাজিত হতে পারে না, মুক্তমন্ডে পরাজিত যাবে না, কিন্তু ইসরায়েলের মাতৃত্ব এই পৃথিবীতে থাকবে।